নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকের ভিডিওটা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে যদি কোনো ছাত্র বা ছাত্রী দেখে থাকো বা কোনো গার্ডিয়ান যদি দেখে থাকেন, অবশ্যই 2026-এর মাধ্যমিকের ক্যান্ডিডেটটির কাছে আজকের কথাগুলো অবশ্যই পৌঁছে দেবেন। আমি সম্পূর্ণ ভয় হয়তো নির্মূল করতে পারবো না। যে ছেলেটি বা মেয়েটি মাধ্যমিকে র্যাঙ্ক করবে, 1 থেকে 10-এর মধ্যে থাকবে, ইভেন যে ফার্স্ট হবে তার মধ্যেও ভয় কাজ করছে, কারণ সে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আমি 2026-এ দাঁড়িয়ে বলতেই পারি মাধ্যমিককে ভয় করবে না, মাধ্যমিক এমন কিছু ভয়ের নয়, এমন কিছু পরীক্ষা নয়। আমি 2026-এ এসে এই কথাটা বলতে পারছি। আমি কিন্তু 1990 সালে যখন মাধ্যমিক দিয়েছিলাম, আমার কাছেও এই মাধ্যমিক নামক পরীক্ষাটা কিন্তু একটা ভয়ঙ্কর পরীক্ষার মতোই পরীক্ষা ছিল। হ্যাঁ, নিজেকে তৈরি করা বা নিজে প্রিপেয়ার থাকা, অনেকটা ভয় কাটানো যায়। আর কিসে ভয় কাটানো যায় না, তুমি যদি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন সমস্ত কিছু ঠিকঠাক করে জানো, যে আমার খাতা কোনো কারণে বাতিল হয়ে যাবে না তো, আমার পরীক্ষা আমি যেটা এতদিন ধরে পড়তে পড়তে নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছি, বা মাধ্যমিকের ক্লাস 10-এর সিলেবাসটাও যে এই দীর্ঘ 1 বছর ধরে পড়ে আসছি, নিজেকে তৈরি করেছি, আমার সামান্যতম ভুলের কারণে আমার মাধ্যমিকের খাতা বাতিল হয়ে যাবে না তো। এই ভয়টুকুই যা ভয় থাকবে, যদি তোমার নিজের ঠিকঠাক ভাবে পড়া থাকে, বাকি আর কিচ্ছু কিন্তু ভয়ের নয়। যাই হোক, তবুও বলবো, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের যে কথা বললাম, যে নিয়মগুলো প্রত্যেকটি পরীক্ষার্থীর জানা দরকার। হ্যাঁ, মাধ্যমিকের পরীক্ষার আগের দিনে বা পরীক্ষার সময় তোমরা এই খাতার নিয়মগুলো পড়তে বসবে, এটা তো সম্ভব নয়। তবে এর একটা জিস্ট কিন্তু তোমাদের অ্যাডমিটে থাকবে, সেখানে নিয়ম কানুনগুলো লেখা থাকবে, সেই নিয়ম কানুনগুলো মেনে চললেই হলো। আর যেটা বলবো, আজকে আমি তোমাদেরকে এই ইনস্ট্রাকশনটার বাংলা করে জানাবো। প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে, আমি সম্পূর্ণটা ইংলিশে প্লাস বাংলায় বললে অনেকটা চলে যাবে। তোমরা 1 নম্বরের যে ইনস্ট্রাকশন, এখানে 11টি ইনস্ট্রাকশন আছে, প্রত্যেকটা আমি বাংলা করে তোমাদেরকে বুঝিয়ে একটুখানি বলে যাই। প্রথম ইনস্ট্রাকশন আছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে যে তোমরা প্রবেশ করছো এবং পরীক্ষার সময়, অর্থাৎ তুমি পরীক্ষার হলে ঢুকে গেলে এবং যে সময়টা ধরে তুমি পরীক্ষা দিবে, তোমার আচরণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রাসঙ্গিক নিয়মাবলী, উপবিধি এবং নির্দেশাবলী। এই নির্দেশাবলীগুলি কি কি তোমরা, আমি আগেই বললাম যে অ্যাডমিটে এই নির্দেশাবলীগুলি পেয়ে যাবে। এইগুলি এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে প্রাসঙ্গিক নিয়মাবলীর মধ্যে দিয়ে তোমাকে পরীক্ষার সময়টা কাটাতে হবে। অ্যাডমিট কার্ডের পেছনে, যেটি বললাম, অ্যাডমিট কার্ডের পেছনে মুদ্রিত উপবিধিগুলি কঠোরভাবে অনুসরণ বা মানতে হবে। দেখো, এখানে 2 নম্বরের যে ইনস্ট্রাকশনটা আছে, আমার ভিডিওর এক সাইডে তোমরা একসাথে সমস্ত ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ। 2 নম্বরের ইনস্ট্রাকশনটা, পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের প্রচ্ছদ পৃষ্ঠায় শুধুমাত্র তার নাম, এখানে যে জায়গা দেয়া আছে নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। উত্তরপত্রে তুমি অন্য কিচ্ছু, অর্থাৎ এই ফার্স্ট পেজে অন্য কিচ্ছু লিখতে পারবে না। ইভেন এতদিন পর্যন্ত তোমাদের বিদ্যালয়ের স্ট্যাম্প থাকতো, সেখানে স্কুলের নাম লেখা থাকতো, এটা কিন্তু তুমি একেবারেই লিখতে পারবে না, কোনোভাবেই লেখা যাবে না। 3 নম্বর, সমস্ত, তোমরা ইনস্ট্রাকশনে দেখতে পাচ্ছ 3 নম্বরে যেটি আছে, সমস্ত উত্তর অবশ্যই কাগজের উভয় দিকে লিখতে হবে। অর্থাৎ এই যে খাতাটি তুমি দেখতে পাচ্ছ, এই খাতার একটা পাতা উল্টালে তো তুমি এই পাতাটা ছাড়বে, এরপরে ডান দিক বাঁ দিক দুটো পাতাতে, এই পাতা এই পাতা, মার্জিন ছাড়বে বাঁ দিকে, উপরে কিছুটা পোরশন ছাড়বে। কিন্তু আমি একটা পাশে লিখবো, এই পাশটায় লিখবো, এই পাশটা ছেড়ে ছেড়ে যাবো, এইরকম কিন্তু করা যাবে না। উভয় দিকেই লিখতে হবে, অন্যথায় অতিরিক্ত কাগজ কিন্তু সরবরাহ করা হবে না। প্রয়োজন হলে অতিরিক্ত কাগজ বা কাগজপত্র পরিদর্শক দ্বারা পরীক্ষার্থীকে সরবরাহ করা হবে, যিনি পরীক্ষার্থীকে দেওয়ার আগে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মোটামুটি পরীক্ষার হলে আমরা যখন একটা একটা করে লুজ পেজ দিতে থাকি, তখন বুঝতেই পারি
যে কোনো ছেলে বা মেয়ে অতিরিক্ত লুজ নিচ্ছে না। তো একটা এপাশ ওপাশ লিখতে 15 থেকে 20 মিনিট সময় লাগেই, তার বাইরে তার আগেও যদি কেউ নিতে থাকে কন্টিনিউয়াস, যখন সেটা চোখে পড়বে তখন আমরা গিয়ে কাছে বলি, কি ব্যাপার তুমি এত ঘন ঘন লুজ সেট নিচ্ছ, দেখি তুমি সমস্ত পাতায় লিখছো তো। ফলে আমরা কিন্তু বুঝতে পারি, মানে এখানেও তোমার ভয়ের কিছু নেই। 4 নম্বর যে নিয়ম, গণনা করার জন্য ব্যবহৃত, অর্থাৎ তুমি যে ক্যালকুলেশন করবে, ব্যবহৃত উত্তরপত্রের পৃষ্ঠাগুলির উপর থেকে নিচ পর্যন্ত একটি রেখা টেনে বাতিল করে দিতে হবে। অর্থাৎ এই যে গণনা বা নোট, এক কথায় ক্যালকুলেশন, তুমি রাফ ওয়ার্ক করছো, সেটা কিন্তু রাফ ওয়ার্ক বলে সাইডে কিন্তু লিখে দিতে হবে যে এটা তোমার রাফ পোর্শনের জন্য। এভাবে ব্যবহৃত পৃষ্ঠাগুলিতে কোনো উত্তর লেখা যাবে না, অর্থাৎ সেখানটায় শুধুমাত্র নোট বা তুমি ক্যালকুলেশন করবে। 5-এ 11টি ইনস্ট্রাকশন আছে। 5-এ খসড়া করার জন্য, অর্থাৎ তুমি যে রাফ করছো, খসড়া করার জন্য কোনো আলগা কাগজ সরবরাহ করা হবে না, সবই কিন্তু বোর্ডের স্ট্যাম্প দেওয়া কাগজ সরবরাহ করা হবে। এই উদ্দেশ্যে বাইরে থেকে আনা কোনো কাগজও কিন্তু বাইরে থেকে যে তুমি আনতে পারবে সেরকমও কোনো আনা যাবে না। যে পরীক্ষার্থীর দখলে কোনো আলগা কাগজ পাওয়া যাবে তাকে অযোগ্য ঘোষণা করা হবে এবং পরীক্ষা কক্ষ থেকে বহিষ্কার করা হবে। বোর্ডের স্ট্যাম্প দেয়া তুমি যে লুজ শিট নিচ্ছ, সেই লুজ শিটের একটা সাইডে তুমি রাফ করতে পারো, উপরে রাফ একটা নির্দিষ্ট লাইন টেনে দিয়ে এই পোর্শনটা তোমার রাফ লিখে রেখে দিতে পারো, যে আমি রাফ করব বলে আমি কাগজ নিয়ে এসেছি, সেখানে তুমি লিখতে শুরু করেছো। এইরকম কোনো আলগা কাগজ যদি পাওয়া যায় তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে বের করে দেয়া হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। সমস্ত কাগজ কিন্তু সরবরাহ করা হবে, উত্তরপত্রের মধ্যেই করতে হবে, এবং কোনো যদি বইয়ের পৃষ্ঠা বা আলগা কাগজ পাওয়া যায় তখন কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। 6-এর দাগে, উত্তর লেখার জন্য সরবরাহ করা উত্তরপত্রটি সেই দিনের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পরিদর্শকের হাতে তুলে দিতে হবে। কোনো পরিস্থিতিতেই উত্তরপত্র ধরে রাখা বা অন্যটির সাথে পরিবর্তন করা যাবে না। তুমি হয়তো কোনো কারণে এরকম একটি কাগজ কোথা থেকেও নিয়েছো, সেটিতে লিখে নিয়ে গেছো এবং তুমি সেটা পাল্টে দিয়েছো, তবে এবারের কথা বলি, এবারে তো কোনো স্কোপই নেই, এবারে এই বয়ানটা সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে। এটা আমি আমার আগে একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। এবারে যে মেটাল ডিটেক্টর আসছে সেটাও তোমাদের জানিয়েছি। মাধ্যমিকের জন্য যে যে ভিডিওগুলো দেয়া আছে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিবে। এবং বারবার একটা কথাই তোমাদেরকে বলছি, তোমাদের এডুকেশনাল সমস্ত সহযোগিতা এবং সমস্ত ইনফরমেশনের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক, চলে যাব 7-এর দাগে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে বা অ্যাডমিট কার্ডের বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উত্তর বা অন্য কিছু যদি কোথাও টুকলি মতো ছোট করে লিখে নিয়ে যাও, লিখতে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে, এর লঙ্ঘন দুর্ব্যবহার হিসাবে গণ্য হবে। তুমি অ্যাডমিট কার্ডে ছোট ছোট করে কোনো প্রশ্ন উত্তর বা কোনো যে অঙ্কের সূত্র হয় লিখে নিয়ে চলে গেছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে মনে করা হবে যে তুমি পরীক্ষার নিয়ম কানুন লঙ্ঘন করছো, তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। 8-এ উত্তরপত্রে অশ্লীল লেখা বা অঙ্কন, অশ্লীল চিত্র ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষায় অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং তাকে বের করে দেওয়া হবে। 9-এর দাগে, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষের বাইরে কিন্তু যেতে দেওয়া হবে না এবং সেই ক্ষেত্রে তাকে উত্তরপত্র প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দেওয়ার সাপেক্ষে পরীক্ষা কক্ষ ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। কোনো মতেই 1 ঘন্টা 15 মিনিটের আগে তাকে বেরোতে দেওয়া যাবে না। পরে যদি বা বেরোতে দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই পরীক্ষকের অনুমতি সাপেক্ষে। এইবার 2026-এ যে নিয়ম আসছে তাতে তুমি অনুমতি সাপেক্ষে যে আমি খাতা দিয়ে বাইরে চলে যাব এটা তুমি পারবে না। উত্তরপত্র পরিদর্শকের কাছে জমা দেওয়ার পরে পরীক্ষার্থীদের স্থায়ীভাবে পরীক্ষা কক্ষ ত্যাগ করার অনুমতি দেওয়া হবে। আবারও বলছি, এটা আগের নিয়ম ছিল, এবারে কিন্তু একদম 3 ঘন্টার আগে বাইরে যেতে দেওয়াই হবে না। পরীক্ষার্থীর কর্তব্য হবে যে পরিদর্শক তার উত্তরপত্র পেয়েছেন তা নিশ্চিত করা। অবশ্যই খাতাটি পরীক্ষকের কাছে তুমি জমা দিয়ে বাইরে যাবে। আমাদের চাকরি জীবনের প্রথমে এরকম গল্পও দেখেছি, এরকম গল্পও শুনেছি, বাচ্চা কোনো রকমে তার খাতাকে লুকিয়ে নিয়ে চলে গেছে এবং এখানে পরীক্ষক খাতা মেলাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছেন। একদম 2000 সালে আমার চাকরির প্রথম দিকে তো একজন আমার পাশের স্কুলে হয়েছে,
তো আমরা তো বুঝতেই পারি যে কোন খাতাটি মিসিং। নাম ধরে সেই স্টুডেন্টের বাড়ি পর্যন্ত পৌঁছে দেখা গেল সে মাটির নিচে খাতাকে পুঁতে দিয়েছে, এই রকম অবস্থা হয়েছে। এই জিনিসগুলো এখন আর হয় না। এখন তো হলের বাইরে বেরোনোর আগেই, অর্থাৎ লাস্ট যে ঘন্টা পড়বে তার 15 মিনিট আগে যে ওয়ার্নিং পড়ে তখনই দুটো দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত খাতা সব রুম থেকে আসার পর টোটাল মিলিয়ে তারপরে বাইরের গেট খোলা হয়। মানে এই সমস্ত ঘটনাগুলো একসময় ঘটেছে বলেই কিন্তু এতটা রেস্ট্রিকশন আস্তে আস্তে এসেছে। যাই হোক, পরে 10-এর দাগে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিজের দখলে রাখতে দেওয়া হবে না। 11-এর দাগে যে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে অন্য কোনো ব্যক্তি দ্বারা ছদ্মবেশী বলে প্রমাণিত, একজনের হয়ে অন্য কেউ পরীক্ষা দিয়ে দিচ্ছে, এরকমও যদি প্রমাণিত হয় তাহলে যে পরীক্ষা দিয়ে দিচ্ছিল তারও কিন্তু একদম কেরিয়ারে পুরো রেড মার্ক পড়ে যাবে। সে পরবর্তী ক্ষেত্রে কোথাও পড়াশোনা করতে পারবে না এবং যার হয়ে পরীক্ষা দিচ্ছিল সেও কোনোদিন আর পরীক্ষায় বসতে পারবে না। পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষা বা পরীক্ষাগুলিতে অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হবে। অপরাধীদের বিরুদ্ধে, দুজনেই অপরাধী, একজনের হয়ে অন্যজন পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষার্থী সে দিল না সেই কারণে সে অপরাধী, আবার তার হয়ে অন্যজন এসে যে পরীক্ষা দিচ্ছে যে ছদ্মবেশী সেও অপরাধী। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে ব্যক্তি ছদ্মবেশ ধারণ করবে তাকে তৎক্ষণাৎ কেন্দ্র ভারপ্রাপ্ত দ্বারা পুলিশের কাছে সমর্পণ করা হবে। এরপর তোমাদের মাধ্যমিক 2026-এর নতুন কিছু নিয়মাবলী এবং পরীক্ষার ভয় কাটানোর সহজ উপায় বলি। মাধ্যমিক 2026 একদম দৌড় গড়ায়, কড়া নাড়ছে, কয়েকটা দিন বাকি, ভয় পাওয়া খুব স্বাভাবিক। এই নিয়ে তোমাদের আমি বারবার ভয় কাটানোর কথা বললেও আমি 5টা যে টিপস দেবো, গুরুত্বপূর্ণ টিপস, অবশ্যই মাথায় রেখো। প্রথমে বলি, এই বছর 2026-এ বোর্ড কিছু ইতিবাচক পদক্ষেপ এনেছে। বোর্ডের পক্ষ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা এসেছে সেটা তোমাদের জন্য একটি বিরাট স্বস্তির খবর। তোমরা অনেকেই ভয় পাও যে যদি সিলেবাসের বাইরে থেকে বা কোনো বিতর্কিত প্রশ্ন চলে আসে। নতুন নির্দেশিকা বলছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বিশেষত সিলেকশন টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় স্কুলগুলিকে বিতর্কিত, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং সামাজিকভাবে অনুপযুক্ত বা পক্ষপাতদুষ্ট প্রশ্ন এড়িয়ে চলতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে মূলত দুটো। প্রশ্নপত্র কঠোরভাবে বোর্ডের নির্দিষ্ট সিলেবাস মেনেই তৈরি হবে। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা হবে। তাহলে পরীক্ষার্থীদের জন্য কি বার্তা থাকছে? তোমাদের জন্য যে বার্তাটা সেটা তোমরা একদম মন খুলে শুনে নাও। তোমাদের আর কোন রকম অপ্রত্যাশিত বা অপ্রাসঙ্গিক প্রশ্ন আসছে এরকম কোনো চিন্তা করতেই হবে না। শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাঠ্য বই এবং নির্ধারিত সিলেবাসের উপরে তোমরা মন দাও। এবারে পরীক্ষার যে কাঠামো বা প্যাটার্ন, পরীক্ষার কাঠামোয় বড় কোনো পরিবর্তন নেই, যা তোমাদের প্রস্তুতির জন্য খুবই ভালো। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে 100 নম্বর, এর মধ্যে 90 নম্বর থাকবে থিওরি বা লিখিত পরীক্ষার জন্য। 90 নম্বর, 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্টের জন্য। এই 90 নম্বরের জন্য মোট সময় কত? 3 ঘন্টা 15 মিনিট আমরা সবাই জানি, যার মধ্যে প্রথম 15 মিনিট শুধুমাত্র তোমরা প্রশ্ন পড়বে। পরীক্ষার সময়সূচি এটাও তোমরা জানো, 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ঐচ্ছিক বিষয় দিয়ে শেষ হবে 12ই ফেব্রুয়ারি। তোমাদের হাতে এখনো অনেক সময় আছে রুটিন অনুযায়ী প্রতিটি দিনের প্রস্তুতির কৌশল সাজিয়ে নেওয়া। ভয় কাটানোর সহজ টিপস বা 5টি উপায়। সিলেবাস ধরে শেষ করা, টপিক ভিত্তিক লক্ষ্য। তোমাকে কিন্তু সিলেবাসটি ধরে, সিলেবাসটি তো শেষ করতেই হবে। সিলেবাসের যে সমস্ত প্রশ্ন যেভাবে আসে সেইভাবে তোমাকে প্রত্যেকটি টপিক শেষ করতে হবে। রোজ রাতে পরের দিনের পড়ার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য বা রুটিন তৈরি করো। একদম আমি মাধ্যমিকটা কি করে টপকে যাব সেরকম না ভেবে প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে এগোনোর চেষ্টা করো। তাহলে 1 নম্বর হচ্ছে সিলেবাস ধরে শেষ করা, 2 নম্বর হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এই বিগত বছরের প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষার সেরা বন্ধু। গত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলোই হলো তোমার সেরা গাইড। নতুন নিয়মে প্রশ্নপত্রের ধরন একই থাকবে, প্রতিদিন সময় ধরে একটি করে সাবজেক্টের বিগত বছরের প্রশ্ন সলভ করো। এতে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের অভ্যাস তৈরি হবে। 3 নম্বর, উত্তর লেখার অভ্যাস। একদম সময় বেঁধে, শুধু পড়লে হবে না, লেখো। অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের চিত্র, ভূগোলের চিত্র, ম্যাপ পয়েন্টিং সবই কিন্তু তোমাকে অভ্যেস করতে হবে, খাতায় লিখতে হবে। দ্রুত শেষ করার গতি
বা দ্রুত শেষ করার কৌশল তুমি নিজে যত প্র্যাকটিস করবে তত দ্রুত শেষ করতে পারবে। 4 নম্বরটা আসল ব্রহ্মাস্ত্র, স্বাস্থ্য এবং বিশ্রাম। পরীক্ষার চাপ কমাতে গেলে ঘুমকে বাদ দেওয়া যাবে না। রোজ কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম জরুরি। মন শান্ত রাখতে মেডিটেশন করো বা পছন্দের গান শোনো। সুস্থ শরীরেই সেরা মন কাজ করবে। এরপরে আমরা চলে যাব 5 নম্বর স্ট্র্যাটেজিতে, যেটাতে আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ভুলে যাও না যে 90 নম্বরের লিখিত পরীক্ষা দিলেও এই 10-এ 10 তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটা কিন্তু তোমার যে প্রজেক্ট সেটা কিন্তু তোমাকে জমা দিতেই হবে, না হলে কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে। এটাও কিন্তু তোমার রেজাল্টের একটা বিরাট বড় পার্থক্য এনে দেবে। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো অর্থাৎ তোমার প্রজেক্ট ঠিক সময়ে জমা দেওয়া, স্বাস্থ্য, বিশ্রাম, উত্তর লেখার অভ্যাস, বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাস ধরে শেষ করা, এই প্রত্যেকটা টিপস তুমি মেনে চলছো, তোমার আসন্ন মাধ্যমিক পরীক্ষা সেটা খুব ভালো হোক, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই এত ইনফরমেটিভ একটা ভিডিও বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যেহেতু তোমাদের যে কোনো এডুকেশনাল, জিওগ্রাফির হেল্প এবং সমস্ত রকমের ইনফরমেশন এই চ্যানেল থেকে দেওয়া হয়। আজ তাহলে এখানেই শেষ করছি।